হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। উম, দাঁড়ান, সবাই একটু জয়েন হোক, আমরা 1-2 মিনিট একটু ওয়েট করি, তারপর করতেছি। ফাইল ওপেন। ওকে, আমি একটু আপনাদের কোর্স মডিউলটা একটু অন করে নিই, ওপেন করে নিই, তারপরে হচ্ছে ইয়া করতেছি। কেমনটা লাগে পিসি যদি হ্যাং করে? আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস ছিল ক্লাস নাম্বার 6। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আপনাদের লাস্ট ক্লাসের রেকর্ডিংটা আপলোড দিতে আমার অনেক টাইম লাগছে। রিজন হচ্ছে দুইটা। একে তো হচ্ছে আমার বাসায় নেট এবং কারেন্ট দুইটাই ছিল না। বৃহস্পতিবারে গেছে, শুক্রবারের ভোরে মনে হয় আসছে, আর শুক্রবার ভোর থেকে আমার মনিটর অন হইতেছে না। এমন একটা অবস্থা। পরে মনিটর ঠিকঠাক হইলো, দেন হচ্ছে আমরা ইয়া করলাম, আমি হচ্ছে ইয়াটা আপলোড দিলাম আর কি। এজন্য লেট হয়ে গেছে। শুধু আপনাদেরটা না, বুধবারে ওই ঝামেলা হয়েছে। বুধবারে যে ক্লাসগুলো ছিল 324 325 নাম্বার ব্যাচের, ওইগুলোও আপলোড দিতে পারিনি। ওই দিন প্রপারলি কারেন্ট আসতে যাইতেছিল, তো তখন হচ্ছে ক্লাস নিতেও প্রবলেম হয়েছে। ওই হচ্ছে সমস্যা। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে গিয়ে ফটো এডিটিং নিয়ে, ফটো রিটাচ নিয়ে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে গিয়ে ম্যানিপুলেশন লেয়ার মাস্কিং নিয়ে হওয়ার কথা। আমরা হচ্ছে ওইটা নিব না, আমরা হচ্ছে বিজনেস কার্ড নিব আজকে, ঠিক আছে? আমরা টাস্ক ম্যানেজার থেকে আগে ইলাস্ট্রেটরটা একটু একটু টাটা বাই বাই করে দিই। তাহলে এই বাবা যেই হ্যাং দিবে, কাজই করতে পারবো না। নো, নো। আচ্ছা, আমরা একটু হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, এখন আমরা হচ্ছে ফটোশপটা ওপেন করি। ফটোশপ ওপেন করার পরে এখন থেকে শুরু হবে হচ্ছে আমাদের প্রপার ভাবে ডকুমেন্ট নিয়ে কোনো ডিজাইন করার পালা আর কি। এখন থেকে শুরু হবে এই জিনিসটা। এখন বিজনেস কার্ডের জন্য আমরা কি ধরনের ডকুমেন্ট ইউজ করতে পারি বা কি সাইজ ইউজ করতে পারি? আমরা ফাইল থেকে নিয়ে যাব। একটা জিনিস মাথায় রাখবেন যে বিজনেস কার্ডের মধ্যে একটা ফিক্সড সাইজ আমরা ইউজ করতেছি, কিন্তু ক্লায়েন্ট আপনাকে অন্যভাবেও ইয়া দিতে পারে, সাইজ দিতে পারে। সে তার নিজের কাস্টম সাইজ দেওয়ার রাইট রাখে। যদি সে কোনো সাইজ না বলে, তখন সে আপনি হচ্ছে কমন সাইজটা নিয়ে করবেন। সো বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে একটা নতুন ডকুমেন্টের একটা পেজে, অবশ্যই প্রিন্টে যাব।
এখান থেকে ইঞ্চি সিলেক্ট রাখবো অ্যান্ড আর্টবোর্ডে টিক দিয়ে রাখবো। আমি এতদিন বলছি আর্টবোর্ডে টিক দিব না, কিন্তু আমি আজকে বললাম কি ফটোশপের ক্ষেত্রে আর্টবোর্ডে টিক দিয়ে রাখবেন। ওকে, এখানে ইঞ্চি যেহেতু ফটোশপের বিজনেস কার্ডের অ্যান্ড ইলাস্ট্রেটর বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চ হচ্ছে উইথে, এবং হাইটটা হচ্ছে 2 ইঞ্চ। ওকে, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি হচ্ছে বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ। এটা কালার মুডটা আপনি হচ্ছে, কি ব্যাপার কালার মুড চেঞ্জ হয় না কেন? রেজুলেশন তো 300, কালার মুড চেঞ্জ হয় না কেন? দাঁড়ান চেঞ্জ করে নিই, পিক্সেল না ইঞ্চি, 3.5 টু কালার মোড সিএমআইকে। ওকে, এখানে সবকিছু এইভাবে ডকুমেন্ট রাখবেন, আর্টবোর্ডে একটা টিক মার্ক দিয়ে রাখবেন, দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট হইলো, আপনি আর্টবোর্ড নিলেন। এইবার আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি আপনার ফটোশপে এরকম ডকুমেন্টটা ওপেন হওয়ার পরে আপনি হচ্ছে কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করলেই দেখবেন আপনার উপরে এবং ডান পাশ থেকে সুন্দর মতন একটা ইয়া চলে আসছে, রুলার গাইড চলে আসছে, রুলার চলে আসছে, রুলার। তো এটাতে যখন আপনি ক্লিক করে টান দিবেন দেখবেন এখানে ব্লু কালারের কিছু লাইন আসতেছে। সরি, লেয়ারটাকে সিলেক্ট করেন। কি ব্যাপার কালার হয় না কেন? এই যে যেটাই সিলেক্ট করেন না কেন এইখানের মধ্যে হচ্ছে আপনার এই রুলারটা আসতেছে, সো আপনি এই রুলারটাকে এখানেও দেন, রুলার হইলো। আর্টবোর্ডটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? লেয়ার সিলেক্ট করলে কিন্তু রুলার আসবে না, লেয়ার সিলেক্ট করলে রুলারটা আসবে না, ক্লিক করবেন চলে যাবে। সো আপনি আর্টবোর্ডটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে রুলারটাকে আনবেন। তো উপর থেকে এটা আনি, এইভাবে আপনি হচ্ছে পুরোটাকে ধরে এরকম একটা বক্স দিবেন। আরে ও, আর্টবোর্ডে ক্লিক করলে আসতেছে না, এখানে হচ্ছে, সরি ভুলে গেছি, আপনি ব্ল্যাঙ্কে ক্লিক করে নেবেন, সবগুলোকে ডিসিলেক্ট করে নেবেন, তারপরে রুলার গাইড আনবেন। এইবার আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে ইমেজে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখন এইটা যেটা আমরা লাইন টানলাম এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিজনেস কার্ডের সাইজ, যেটার মধ্যে আমাদের ডিজাইনটা থাকবে বা আমাদের হাতে আসবে ডিজাইনটা কাটার পরে। তো আমরা এখন আমাদের কাটার জন্য একটা এক্সট্রা এরিয়া রাখতে হবে। কেন? ফটো স্টুডিওতে যখন আপনি ছবি প্রিন্ট করান দেখেন না যে একটু সাদা পার্ট রাখা হয়? এটা রাখার রিজন হচ্ছে যাতে আপনার মেইন ছবিটা নষ্ট না হয় বা মেইন ডিজাইনটা নষ্ট না হয়। এজন্য আমরা এখানে একটা ওরকমই একটা সাদা পার্ট নিব, যেটাকে আমরা বলি হচ্ছে ব্লিড এরিয়া। তো সাদা পার্ট নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এটাকে প্লাস সাইজ করব। এখান থেকে আপনার হয়তো রিলেটিভটা অফ থাকতে পারে, আপনি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবেন। ইঞ্চি সিলেক্ট করার পরে আপনি এখানের মধ্যে রিলেটিভটা অন করে দিবেন। যদি রিলেটিভ অন না করেন দেখবেন যে এখানের মধ্যে আপনার অ্যাকচুয়াল ডিজাইনের সাইজটা শো করতেছে, কিন্তু আপনি রিলেটিভ অন করলে এটা 0 0। এই রিলেটিভ অন করলেই বেশি সুবিধা। রিজন কি, আপনি কতটুকু প্লাস করতে চাচ্ছেন বা কতটুকু মাইনাস করতে চাচ্ছেন সেই জিনিসটা শুধু বলে দিলেই হয়। সো ব্লিড এরিয়ার জন্য আমরা যেটা নিব 0.25। এ পানি উতলে পড়তেছে। 0.25, সবাই মাইকটি একটু অফ রাখবেন। 0.25, ওকে। তো 0.25 রাখার রিজন কি, আমাদের এই পার্ট থেকে একটু বাড়বে, এই পার্ট থেকে একটু বাড়বে, এখান থেকে বাড়বে, এখান থেকে বাড়বে, এই যে বাইরে যাবে যে ডান পাশ বাম পাশ উপরে এবং নিচে, এই আলাদা আলাদা ভাবে এই জিনিসটাকে সেট করে দেওয়া হয়েছে। যেমন এইটা হচ্ছে বাড়বে 0.125, এটা বাড়বে 0.125, দুইটাকে একসাথে বলে দেওয়া হয়েছে 0.25, উপরে নিচেও সেম, ঠিক আছে? এই জন্য হচ্ছে 0.25। তো আমরা জাস্ট হচ্ছে এখান থেকে 0.25 অ্যান্ড 0.25 দিয়ে ওকে দিব। আমাদের কি ব্যাপার, ইমেজ ক্যানভাস সাইজ ইঞ্চি, ঝামেলা করতেছে। ফাইল, নিউ, আর্টবোর্ডটা উঠা দিই। আচ্ছা, এইবার হয়তো বা ঠিকঠাক থাকতে পারে। আচ্ছা, আর্টবোর্ডটা নিয়েন না, আর্টবোর্ডটা হয়তো বা কোন কোন ভার্সনে ঝামেলা যায় না, আমারটা যেহেতু ঝামেলা করতেছে আপনাদেরটা তো করতে পারে। সো আর্টবোর্ড নিয়েন না, আর্টবোর্ডের চেক মার্কটা উঠাই রেখেন। আর্টবোর্ড নিলে ব্যাক সাইডটা ডিজাইন করতে আর একটু ইজি হইতো আর কি, তো সমস্যা নেই, নিয়েন না। ওকে, এটা গেল। এবার হচ্ছে ইমেজ ক্যানভাস সাইজ, আমরা হচ্ছে এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে প্লাস করে দিই হচ্ছে 0.25।
এখানে হচ্ছে 0.25, জাস্ট ওকে দিয়ে দেন। এখানে দেখেন প্লাস হয়ে গেছে। দাঁড়ান, ওয়েট। আচ্ছা, এটাকে ধরে আমরা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। কালার দেওয়ার পরে আমরা আবার ওইটাতে রুলার গাইড টানবো। এটাকে বলে গাইড, এই ব্লু কালারের লাইনগুলো হচ্ছে গাইড। আমরা গাইড টানবো, গাইড টানলাম। এই যে এখানে একটু ইরর আছে, ইররটা আমাদের ম্যাচ করে দিতে হবে, ইরর রাখা যাবে না। হুম। আরে কি রে ভাই। আচ্ছা, আমরা ইয়া করলাম। এখন আমাদের কি আসলো, ব্রিড এরিয়া আসলো, এন্ড আমাদের হচ্ছে কি মেইন ডিজাইনের পার্টটা আসলো। এবার আমাদের কি মাঝখানে একটা এরিয়া সেট করে দিতে হবে, যে এরিয়ার মধ্যে আমাদের সমস্ত ডিজাইনটা থাকবে। রিজন কি, আমি যদি আমার টেক্সট একটা যদি যদি আমি টাইপ টুল দিয়ে একটা টেক্সট নেই, এন্ড এইটাকে যদি আমি এই পার্টে লাগায় রাখি, তাহলে এটা তো আমাদের মেইন ডিজাইনের সাইড। এখন সে যখন এখান থেকে কাইটা ফেলবে, আমাদের এই পার্টটা কাটা পড়বে, এই পার্টটা কাটা পড়বে। এখন আমরা যখন হচ্ছে এই পার্টটা কেটে ফেলবো, তখন আমাদের মেইন ডিজাইনটাও ক্ষতিগ্রস্ত হবে। সো এই জন্য আমাদের একটা ভিতরে একটা সেফটি এরিয়া নিতে হবে, সেফটি মার্জিন এরিয়া নিতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা আবার ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব। এবার আমরা দিব হচ্ছে ইঞ্চি থেকে -50, কেন, সরি -0.50, 0.50, সেম হইতে -0.5। এখন কথা হচ্ছে -0.5 কেন, 25 কেন না, 25 তো আমরা প্লাসই করছি, তো আমাদের 2 স্টেপ পিছনে যেতে হবে। এই জন্য 0.50, জাস্ট ওকে দিয়ে দেন, ওয়ার্নিং দিবে, জাস্ট প্রসিড দিয়ে দেন। হইল। এইটারে এবার সেফটি মার্জিনের আন্ডারে নেন। এটাকে এবার সেফটি মার্জিনের আওতায় রাখেন। আচ্ছা, রাখলাম। আবার ইমেজে যান, ক্যানভাস সাইজ, এখান থেকে আবার ইঞ্চ, এখানে আপনি প্লাস 0.5 দেন, এখানেও হচ্ছে +0.5 দিয়ে জাস্ট ওকে দিয়ে দেন। এটা আবার আগের পজিশনে চলে আসলো, তাই তো। আমাদের ডকুমেন্ট সেট আপটা ডান, আমাদের ফটোশপের বিজনেস কার্ডের যে ডকুমেন্ট সেট আপটা সেটা ডান। তো এটা যেহেতু ডান, এটার একটা কাজ করি, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে ডেস্কটপ, এখানে নাম দিয়ে দিই বিজনেস কার্ড, ARDBOARD, আর্টবোর্ড সেট আপ, আর্টবোর্ড সেট আপ। এটা জাস্ট আমি সেভ করে রাখি। সেভ করলাম। সেভ করার পরে যেটা মেইন কাজ সেটা হচ্ছে, আপনাদের গ্রুপ হচ্ছে 3 to 8, তাই তো। 3 to 8-এ যাই, আমি আপনাদেরকে ডকুমেন্ট করে এই ফাইলটা দিয়ে দিই। এটা আমি দিয়ে দিচ্ছি, এর মানে এই না যে আপনারা ট্রাই করবেন না। আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে ইজি হয় ডকুমেন্ট সেটআপটা কিভাবে হবে। ওকে, আমি ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমরা এটার মধ্যে কাজ করব। এটার মধ্যে কাজ করার জন্য এখন আপনি যদি কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান বিজনেস কার্ডের মধ্যে, সেইটা হবে বোকামি। রিজন হচ্ছে বর্তমানে কোনো ধরনের বিজনেস কার্ডের মধ্যেই গ্রেডিয়েন্ট কালার ইউজ হয় না। হয় না যে একেবারে তা না, হয় কিন্তু খুবই রেয়ার কেস, খুবই রেয়ার কেস। সো ওই ক্ষেত্রে আপনাকে হচ্ছে খুব বুঝে শুনে জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। আপনি যা ইচ্ছা তা ব্যবহার করতে পারবেন না। এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি কাজ করি, ধরেন আমাদের বিজনেস কার্ডের কালারটা হচ্ছে টোটালি ব্ল্যাক বা একটু ডার্ক গ্রে টাইপের কালার। আমরা হচ্ছে একটু আগে চ্যাট জিপিটিতে না কোথায় যেন একটা ডার্ক গ্রে কালারের একটা ইয়া নিছিলাম, প্যালেট নিছিলাম। দাঁড়ান, হিস্টোরি, হিস্টোরি থেকে যদি একটু দেখি কালার প্যালেট সাজেশন, হ্যাঁ এইখানে আছে। এখান থেকে যদি একটু নিচের দিকে যাই, হোয়াইট, বিজি, লাইট গ্রে, কুল গ্রে, এটা নেই। আমরা এই কালার কোডটা দিয়ে, ধর একটা কালার কোড দিলাম। ওকে, অল্টার ডিলেট, এটা সিলেক্ট অল্টার ডিলেট, সরি কন্ট্রোল ডিলেট। আচ্ছা, এখানে গ্রে কালারটা দিলাম।
গ্রে কালারটা যদি আপনার কাছে মনে হয় যে একটু বেশি তাহলে হচ্ছে এটাকে একটু লাইট করে দিতে পারেন। এবার কালারটা দিয়ে দিই, আলট্রা ডিলাইট। গুড। এইবার আমরা এখানের মধ্যে যদি টেক্সট দেই, টেক্সট দিলাম, ধরেন আমরা নাম বসাবো। ফন্টের কালারটা হয়ে আছে সাদা, আমরা এটা হচ্ছে আপাতত কালো দিয়ে রাখি। কালো দিই, তাহলে হচ্ছে আমাদের ফন্টটা ভিজিবল হবে। এখন ফন্টের ক্ষেত্রে আপনি কি ধরনের ফন্ট ইউজ করবেন? বিজনেস কার্ডের মধ্যে অল টাইম চেষ্টা করবেন যেন প্রিমিয়াম একটা ফন্ট আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। Excellent. এখন মডার্ন ফন্টের মধ্যে আমরা ম্যাক্সিমামই আগে হচ্ছে রোবোটো, পপিন্স এগুলো ইউজ করতাম। বর্তমানে একটা খুব বেটার একটা ফন্ট আসছে, সেটার নাম হচ্ছে প্রক্সিমা নোভা। আমরা এখান থেকে ধরেন প্রক্সিমা নোভা দিয়ে দিই। প্রক্সিমা নোভা থেকে আমরা আমাদের নামটা চেষ্টা করবো একটু বোল্ডে দেওয়ার। বোল্ড বেশি ভালো না লাগলে সেমি বোল্ডে দিব। ঠিক আছে। আমরা এখানে নামটা চেঞ্জ করি, ধরেন যে কি নাম দেওয়া যায়। ধরেন আচ্ছা, রাকিব হোসেন দিলাম, যে কোনো একটা ডেমো নাম। আমরা এখানের মধ্যে এটাকে এই গাইডলাইন অনুযায়ী অ্যাডজাস্ট করে দিব। এখন এখানে বিষয় আছে, আমাদের ফন্ট সাইজ কত থাকবে। একটা বিজনেস কার্ডের মধ্যে আপনি 6 থেকে 12 এর মধ্যে আপনি হচ্ছে করবেন। 6 থেকে 12-এর মধ্যে আপনি হচ্ছে ফন্টটা ইউজ করবেন। এটা হচ্ছে ফন্টের সাইজের রুলস। আমি এখানে 10 ইউজ করছি। এটা অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার দেওয়া ফন্টটা কি আসলেই ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে, কোন সাইজটা ঠিক আছে। যদি আপনার 12-তে খারাপ লাগে, যেমন এটা 12-তে দিলে ভাল লাগবে না। আমি যদি এখানে প্লাস করে দিই 12, এটা অতিরিক্ত বড় বড় মনে হবে, দেখতে প্রিমিয়াম মনে হবে না। সো এই জন্য আমি হচ্ছে এটাকে ছোট করে দিলাম, 10। ঠিক আছে। ওকে। এইবার এইটার আমরা অল প্রেস করে একটা কপি নিয়ে নিই। ধরলাম এই লোকটা হচ্ছে দাঁড়াচ্ছেন। আচ্ছা, এখানের মধ্যে ধরলাম এই বান্দা হচ্ছে ডিজিটাল মার্কেটার। ধরলাম ডিজিটাল ডিজিটাল মার্কেটার। এখন এখানে অল ক্যাপস দেওয়া, তো অল ক্যাপসটাকে আমরা অফ করে দিব। ডিজিটাল মার্কেটার। এখন এই নামের সাথে এই ডেজিগনেশনটা কেমন বেখাপ্পা লাগতেছে না, একটু বড়। তো আমরা এখানে সেমি বোল্ড থেকে জিনিসটাকে থিন করে দিই, অ্যান্ড ফন্ট সাইজটাকে ছোট করে দিই, ধরেন 6 বা 7। 7 লুকিং গুড। অ্যান্ড এখান থেকে ফন্ট সাইজটা আমরা রেগুলার করে দিই। রেগুলার দেখতে ভালো লাগবে। রেগুলার করে আমরা এইখানের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে দিই। ওকে। আমরা এখানের মধ্যে রেগুলারলি এটা অ্যাডজাস্ট করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, গেল। এইবার বিষয়টা হচ্ছে এটা অ্যাডজাস্ট করার পরে এই জিনিসটা একটা কপি নিয়ে নিই। সরি, এটাকে অল প্রেস করে ধরে যদি আপনি টান দেন, এটা একটা কপি হয়ে যাবে।
এখন এখানে আমরা কি বসাবো, সেম ফন্ট সেম ইয়াতে, প্লাস 880, 8 এর উপর স্পেস দিয়ে 019, ধরেন আমার আপনি একটা ফোন নাম্বার বসাবেন, 4898। আচ্ছা, এখানে আপনি ফোন নাম্বার বসাইলেন। এখন এখানে একটা কপি নেন, এখানে আপনি মেইল বসাবেন, ধরেন এখানে ইয়োর মেইল @mail.com। ঠিক আছে, অবশ্যই মেইল অ্যাড্রেস অ্যান্ড ওয়েব অ্যাড্রেসের ফন্ট কিন্তু স্মল লেটারে হবে, কেউ ভুলো অল ক্যাপস ইউজ করবেন না। এবার এইখানে যাই, এইখানের মধ্যে হচ্ছে এটা হবে www.yourweb.com। ওকে, এখানে জিনিস খেয়াল করেন, এই নাম্বারের ইয়াটা কিন্তু একটু বড় লাগতেছে, খেয়াল করছেন? নাম্বারের ফন্টটা কিন্তু এই ফন্টটা থেকে বড় লাগতেছে। যেহেতু বড় লাগতেছে, এটাকে আমরা এক স্টেপ ছোট করে দিই, তাইলে আবার সিমিলার মনে হচ্ছে, কিন্তু অন্যান্যগুলো কিন্তু সাথেই ঠিকঠাক আছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যদি আপনি একটু অ্যাডজাস্ট করতে হয় প্রয়োজনে অ্যাডজাস্ট করবেন। ওকে, এখান থেকে একটা কপি নিয়ে নিই। এবার হচ্ছে লোকেশন, ধরেন ঢাকা বাংলাদেশ, ঢাকা কমা ঢাকা কমা বাংলাদেশ। ওকে, ঢাকা বাংলাদেশ দিলাম। এখন শুধু যে এই ইনফরমেশনগুলো দিলেন, ইনফরমেশনগুলো দিলেই কি হয়ে গেল? এখানের মধ্যে আপনার ইয়ে লাগবে না, আইকন লাগবে না। সো আইকনের জন্য আমরা চলে যাব হচ্ছে গিয়ে ইয়েতে, ফ্ল্যাট আইকনে, চলে যাব, flaticon.com। এটা হচ্ছে ফ্রি পিকেরই একটা প্রোডাক্ট। তো ওইখানে যাওয়ার পরে আমরা কিছু আইকন ডাউনলোড করব। দাঁড়ান, এটা এটা আমি এখানে পিএনজিতে ডাউনলোড দিয়ে রাখি আগে, পরে বলতেছি। আমরা এখানে সার্চ করব, ফ্ল্যাট আইকনের হোমে গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ করব, ধরুন ফোন, আমরা ফোন লিখে সার্চ করব। ফোন লিখে সার্চ করার পর এখানে মাল্টিপল শেপের, মাল্টিপল ক্যারেক্টারের ইয়ে আসবে, আইকন আসবে ফোনের। এখন আপনি যদি এরকম ফিল কালার নিয়ে, এরকম সম্পূর্ণ কমপ্লিটলি ফিল কালার নিয়ে কোনো আইকন ইউজ করেন, তাহলে আপনার মাথায় রাখতে হবে নেক্সটের আইকনগুলো আপনাকে সেম সেম ফিল কালারেই দিতে হবে। এখন ধরেন আমি এইটারে অ্যাড টু কালেকশনে দিই, এগুলোরে বাদ দিই, আমি এখানে কি করলাম, রেক্টেঙ্গুলারের মধ্যে ভিতরে কোনো কিছু নাই এই টাইপের একটা আইকন সেট করছি, তাহলে আমার নেক্সটের মেইল আইকনও এরকমই নিতে হবে। এখন ধর আমি মেইল নেই, মেইল মেইলে যাই। এখন মেইলের মধ্যে এরকম হালকা রাউন্ডেড স্কোয়ারের মাঝখানে কোনটা আছে? হালকা রাউন্ডেড স্কোয়ারের মাঝখানে একটু নিচের দিকে খুঁজতে হবে। রেক্টেঙ্গুলারের মধ্যে নেক্সট পেজে যাই, রেক্টেঙ্গুলারের মধ্যে হচ্ছে রেক্টেঙ্গুলার মধ্যে মেইলের আইকন, রেক্টেঙ্গুলার মেইল আইকন প্রিভিয়াস পেজে যাই। এখানে একটা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এইটা আছে, কিন্তু এইটা হচ্ছে দেখতে একটু অন্যরকম আর কি, এটার মতন না। এখন আমরা ধরেন, আচ্ছা এটা বাদ দিই, আমরা যদি রাউন্ডেড নেওয়ার চিন্তা ভাবনা করি, রাউন্ডেড নেই ফিল কালারের, আমরা হচ্ছে এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে ফোন আইকনটার আমরা যদি হচ্ছে রাউন্ডেড নেওয়ার চেষ্টা করি, এই যে এটা নেই, ফোন আইকনটা আমরা রাউন্ডেড পাইলাম। এবার আমরা হচ্ছে ওয়েব আইকন, আচ্ছা এখানে ওয়েব আইকনটা আমরা একটু সার্চ করি, সেম ক্যারেক্টার নিব। এখানে যেমন ফিল কালার আছে, ফিল কালার, এটা কিন্তু ফিল কালারের না, এটা স্ট্রোক লাইন। আমাদের সার্কেলের মধ্যে ফিল কালার লাগবে, সার্কেলের মধ্যে ফিল কালার, সার্কেল ফিল কালার। আইকনগুলো যদি না পান, কিছু কিছু ক্ষেত্রে আইকন বানায় নিবেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইকন বানায় নিতে হবে যদি আমরা না পাই। এই যে পাইছি, সার্কেলের মধ্যে ফিল কালার। ঠিক আছে, সার্কেলের মধ্যে কি সাদা কালারের ফিল বা ট্রান্সপারেন্ট ফিল। ওকে, এবার আমার লোকেশন,
লোকেশনের মধ্যে সার্কেলের মধ্যে ফিল, এটা শুরুতেই পেয়ে গেছি। এই যে সবগুলো কালেকশন অ্যাড করলাম কি উপরের এই যে বক্সে ক্লিক করে, জাস্ট এখান থেকে ডাউনলোড কালেকশন দিয়ে পিএনজি, দেন হচ্ছে ফ্রি ডাউনলোড। ওকে, এটা ওপেন করবেন। এটা ওপেন না, এটা হচ্ছে যেই ফোল্ডারে হয়েছে সেই ফোল্ডারে যাবেন। যাওয়ার পর এখানে রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট অল দিবেন। আপনার এটা এক্সট্রাক্ট হবে। লেট মি ডিসাইড বোথ ফাইল, মাই কালেকশন পিএনজি পিডিএফ। ওকে, দুইটাই দিয়ে দিই, কন্টিনিউ। ফোল্ডারটা ওপেন করি, এখানে পিএনজিতে যাই, ভিউ লার্জ আইকন। আচ্ছা, আমার এখানে আগের শেপ কিছু একটা কিছু কাজের জন্য শেপ নামাইছিলাম, ওই শেপগুলো এখানে শো করতেছে। আচ্ছা, এটা শো করুক, সমস্যা নেই। আমরা এখন যেটা করব, আমরা ফটোশপে যাব। ফটোশপ থেকে আমরা ফাইল, প্লেস ইমবেডেড, এখান থেকে গিয়ে আমরা ডাউনলোডে যাই। ডাউনলোড থেকে মাই কালেকশন, কই মাই কালেকশন, মাই কালেকশন, এই যে মাই কালেকশন ওয়ান, পিএনজি, ভিউ লার্জ আইকন। এই যে আমাদের এই আইকনগুলোকে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান করে আনতে পারি, অথবা আমরা জাস্ট এইখান থেকে এই চারটাকে সিলেক্ট করে ধরে আমরা ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিতে পারি। তাহলেই কি আমাদের চারটা এখানে চলে আসলো। আমাদের এই যে চারটা আইকন এখানে চলে আসছে। এখন এই চারটা আইকনকে একটা একটা করে ধরে রাইট ক্লিক রাস্টারাইজ লেয়ার, এটারও ধরবেন রাইট ক্লিক রাস্টারাইজ লেয়ার, এটারও ধরবেন রাইট ক্লিক রাস্টারাইজ লেয়ার, এটাও ধরবেন রাইট ক্লিক রাস্টারাইজ লেয়ার। সবগুলো রাস্টারাইজ লেয়ার করলাম। এটা করার রিজন হচ্ছে, আমার যদি এটাকে কালার চেঞ্জ করা লাগে তখন আমি কি করব। সো কালার চেঞ্জের জন্য আমি কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বনেইলে ক্লিক করব, এন্ড এই ফোনের লেয়ারটাকে সিলেক্ট করে নিব। এইবার আমি কালার প্লেস করি, ধরেন হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই টু 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 টু, ছয়টা দুই। ছয়টা দুই থেকে যদি হালকা একটু গ্রে টাইপের কালার রাখতে চাই, বা আমি যদি ছয়টা দুই রাখতে চাই, আচ্ছা ছয়টা দুই রাখলাম, ধরেন ওকে দিলাম। তারপরে অল্ট দিয়ে দিয়ে আমার কালার দিতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, এখন খেয়াল করবেন ফোন আইকনের কালারটা চেঞ্জ হয়েছে। সেম ওয়েতে আপনি এবার জিপিএস এর বা লোকেশন আইকনটা সিলেক্ট করেন, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে ওই লেয়ারটা সিলেক্ট করে অল্টার ডিলিট দিয়ে কালার দেন। এটাকে ধরেন কন্ট্রোল ডি দিয়ে ধরেন, ডি সিলেক্ট করেন, অল্টার ডিলেট। আবার এটাতে যান কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করেন, অল্টার ডিলেট। এখন আমাদের প্রত্যেকটা পার্টের কালার চেঞ্জ হয়ে গেল, তাই না? আমাদের প্রত্যেকটার কালার চেঞ্জ হয়েছে। অ্যান্ড আমরা এই টেক্সট ফরম্যাটের কালারটাকেও আমরা হচ্ছে চেঞ্জ করে ফেলি, এক দুই তিন চার পাঁচ ছয়। আমাদের প্রত্যেকটার কালারটা ঠিকঠাক মতন চেঞ্জ হয়ে গেল। এখন এইখানের মধ্যে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। ইমেলটাকে ইমেলের এখানে নেই, ফোনটাকে ফোনের এইখানে নেই, ইন্টারনেটটাকে হচ্ছে ইউর ওয়েবের নিচে নেই, মেইল অ্যাড্রেসটাকে হচ্ছে মেইলের নিচে আছে, লোকেশনটাকে লোকেশনের নিচে নেই। প্রত্যেকটাকে নিচে নিচে নিলাম, তাই না? এই সবগুলো আইকনকে ধরে আপনি একসাথে অ্যালাইন করে নেন ফার্স্টে। সরি, কন্ট্রোল জেড কন্ট্রোল ডি। আচ্ছা, এই সবগুলোকে আমি ধরে ধরে সিলেক্ট করে কন্ট্রোল টি দেই। আচ্ছা, কন্ট্রোল টি দেওয়ার আগে আমার যেটা করতে হবে, এটাকে আগে একটা সিমিলার অ্যালাইনে আনি। ওকে, কন্ট্রোল টি দিয়ে অল প্রেস করে আমি ছোট করে ফেলি। একটা জিনিস মাথায় রাখবেন, ছোট করলে সমস্যা নাই, ছোট থেকে বড় করতে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো ছোট যখন করবেন তখন বুঝা শুনে ছোট করবেন। আচ্ছা ওকে, এখান থেকে রাইট ক্লিক দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে একটা একটা করে এখান থেকে সরানো। এটা আমাদের ফোন, এটা আমাদের হচ্ছে লোকেশন, লোকেশনটা সবার নিচে দিয়ে দেই। এটা ওয়েব, এটাকে এখানে আনি, এটা চলে যাবে হচ্ছে উপরে, এটা চলে যাবে নিচে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে মেইন কাজ শুরু। ফোন আর এটাকে ধরেন, ধরে আমরা হচ্ছে অ্যালাইন করে দিব। অ্যালাইনটা উপর থেকে করবেন, অ্যালাইন হয়ে গেল, মিড অ্যালাইন হয়ে গেল। এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, অ্যান্ড গ্রুপের নাম দিয়ে দেন হচ্ছে ফোন। ওকে, ফোন। দেন এবার ইমেইল, অ্যান্ড এটাকে ধরেন সেন্টার অ্যালাইন করেন, এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম দিয়ে দেন হচ্ছে কি মেইল। তারপরে সেম ওয়েতে ইন্টারনেট, আর ইন্টারনেটের ইয়াটাকে টেক্সটটাকে ধরেন অ্যালাইন করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এইটার আপনি নাম দিয়ে দিবেন কি ওয়েব। ওকে, এই যে জিপিএস আর এটাকে ধরেন, এটারও হচ্ছে অ্যালাইন করে দেন। দেন হচ্ছে কন্ট্রোল জি, এটাকে দিয়ে দেন লোকেশন, লোকেশন দিয়ে দেন। ঠিক আছে, লোকেশন দেওয়ার পরে
এই গ্রুপটাকে ধরে আমরা হচ্ছে একটু উপরে রাখি, ঠিক আছে? উপরে রাখলাম, আর আমরা চারটা গ্রুপকে ধরলাম, ধরে আমরা এটাকে জাস্ট নিজেদের মধ্যে স্পেস ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে আমাদের মাঝখানের যেটা, এটা হচ্ছে আমাদের স্পেস ডিস্ট্রিবিউশন, মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কি ফুলফিল ভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, চারটা ধরা আছে, এই চারটা ধরা যেহেতু আছে এই জিনিসটাকে আমরা এখন একটু প্লেসমেন্টটা ঠিক করে দিই, ধরেন আমরা এখানেই প্লেস করে দিই। ওকে, এখন এখানের মধ্যে একটা কিউআর কোড আপনি আনতে পারেন, বা কিউআর কোড ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আমরা ফাইল থেকে আবারও প্লেস ইমবেডেডে যাই, দেখি আমাদের এখানে একটা কিউআর কোড থাকতে পারে। যদি কিউআর কোডটা থাকে, উম, না থাকলে আমরা ডাউনলোড করে নিয়ে আসি। আমরা কিউআর কোড লিখে সার্চ দিই, কিউআর, ধরুন আমরা এখান থেকে একটা রিয়েলিস্টিক কিউআর কোড ডাউনলোড করি। শুধু কিউআর কোডটা ডাউনলোড করলাম, এই কিউআর কোডটাকে আমরা ফটোশপে নিয়ে আসি। নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এটাকে অল্ট প্রেস করে একটু ছোট করে দিই। আমরা এইখানে এটার মিডলে নিলে দেখবেন একটা গোলাপি কালার একটা লাইন চলতেছে, তো গোলাপি কালার লাইনটাকে ফলো করে আমরা হচ্ছে এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিই, একটু গ্যাপে রাখি, সমস্যা নেই। দেন কন্ট্রোল প্রেস করে এটাকে আগে কি করবেন, রাস্টারাইজ লেয়ার কন্ট্রোল প্রেস করে ধরবেন, অল্টার ডিলিট দিয়ে কালারটা চেঞ্জ করে দিবেন। যেহেতু আমাদের সব জায়গাতে কালারটা ইউজ করছি কি ডার্ক গ্রে টাইপের একটা কালার ইউজ করছি। এবার হচ্ছে আমাদের লোগো, লোগোর জন্য আমরা যেটা ইউজ করতে পারি, আমরা একটা লোগো নিয়ে আসি, লোগোটা আমরা ওইভাবেই ইউজ করব। ধরেন যে গ্রে লোগো, আমরা গ্রে লোগো লিখি। এখন গ্রে লোগোতে গিয়ে ইমেজে যাই, ইমেজ থেকে এখান থেকে টুলে গিয়ে কালার, আচ্ছা সাইজটা লার্জ করে নিই, পরে কালারের চিন্তা ভাবনা। আচ্ছা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, ইমেজ টুল থেকে কালার, কালারটা হবে গিয়ে গ্রে। আচ্ছা গ্রে টাইপের কালারের লোগো, এখন গ্রে টাইপের কোনটা ইউজ করা যায়, কোনটা কোনটা কোনটা, হুম, কালার থেকে আমরা গ্রেটা দিই। হুম, ধরেন আমরা এটাই নিই, এটা সাইজটা বড় আছে, সেভ ইমেজেস, সেভ। ওকে, আমরা সেভ করলাম। আমরা এখন ফটোশপে যাই, ফাইল থেকে ওপেন, ওপেন করার পরে আমাদের এই ছবিটাতে একটু কাজ করতে হবে। ডকুমেন্ট ইজ নট কি হইলো, ওরে, যেটা যেটা দরকার যেটা ওপেন করি সেটা হইতেছে লোকে অন্য ফরম্যাটে হয়। আচ্ছা ফরম্যাটে যদি এটাই হয় সমস্যা নাই, আমরা হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে নিব। সেভ, সেভ। এবার ফটোশপে যে ফাইল ওপেন, ওকে, আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে জাস্ট হচ্ছে ডার্ক কালারটাকে অফ করে দেই, কন্ট্রোল ডি, একটা নিউ লেয়ার নিয়ে এটা নিচে রাখি, অল্টার ডিলিট দিয়ে কালার দিয়ে দিই। আচ্ছা এটা দেখার রিজন হচ্ছে আমাদের নিচের পার্টটা কি চলে গেছে কিনা, হ্যাঁ নিচের পার্টটা চলে গেছে। এইবার আমরা হচ্ছে এইখানের মধ্যে, এখানের মধ্যে যে হোয়াইট কালারটা আছে এই লেয়ারের মধ্যে, আমরা এই হোয়াইট কালারটাকে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করি, শিফট প্রেস করে করে একটা একটা করে সিলেক্ট করি। আরে ধুর, এত কষ্ট করে, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কুইক সিলেকশন টুল দিয়ে কুইক সিলেকশন ডি সিলেক্ট করে দেই, মাইনাস, লেয়ারটাকে ধরি, ব্রাশটাকে বড় করি,
প্লাস কেন, মাইনাস, আমরা মাইনাস দিয়ে এই ইয়েলো পার্টটাকে ডিসিলেক্ট করে দিই। বা ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম, এবার আমরা অল্টার দিয়ে ডিলিট দিয়ে দিই, হয়ে গেল কালার। আচ্ছা, এই যে আমাদের কালারটা হয়ে গেছে, তাই তো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এবার এইটারে নিয়ে আমরা এইখানে প্লেস করি। এই লেয়ারটা যদি নড়াচড়া করে এটাকে লক করে নেবেন। এবার এটাকে কন্ট্রোল টি দেন, অল প্রেস করে, অল প্রেস করে এটা ছোট করে দেন, ছোট করে এখানে অ্যাডজাস্ট করে দেন, জাস্ট ওকে, রাইট। ঠিক আছে, ধরেন এটা আমাদের বিজনেস কার্ডের জন্য লোগো আমরা ইউজ করে ফেললাম। অ্যান্ড এখানের মধ্যে সে কোন জায়গায় কাজ করে কি আসবে সেটা করলাম। এখানে একটু অ্যালাইনমেন্টের ইস্যু আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। ওকে, ধরেন আমাদের বিজনেস কার্ডের ডিজাইনটা শেষ ফ্রন্ট পার্টের। এখন আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো টেক্সচার দিতে পারেন, কোনো কিছু অ্যাড করার থাকলে করতে পারেন। অ্যান্ড লোগোটা তো হচ্ছে ক্লায়েন্টই দিয়ে দিবে, সো লোগোটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই। সো লোগোটা ক্লায়েন্ট দিলে ওই লোগোর থিম অনুযায়ী আপনি কালার দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, বিজনেস কার্ডের মধ্যে অলওয়েজ আপনি ম্যাক্সিমাম 2টা কালার ইউজ করতে পারবেন, ম্যাক্সিমাম 2টা কালার। যদি কোনো লোগোর মধ্যে মাল্টিপল কালার থাকে সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, তাও আপনি চেষ্টা করবেন 2টা কালারের মধ্যেই ডিজাইনটাকে অ্যাডজাস্ট করার জন্য। এই ডিজাইনের আইডিয়াগুলো আপনি গুগলে সার্চ করলেও পাবেন, আবার বিভিন্ন ডিজাইন প্ল্যাটফর্মে ঘুরলেও আপনি পাবেন, বা ফেসবুকে ইনস্টাগ্রামেও প্রচুর আসে বিজনেস কার্ড ডিজাইনের আইডিয়াগুলো। সো এগুলো একটু আপনারা রিসার্চ করবেন। আচ্ছা, এখানে এখনো আমাদের কাজ শেষ হয়নি, আমরা এখানে নামগুলো চেঞ্জ করি, লোগো, কিওয়ার্ড, সব ঠিকঠাক আছে। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই সবগুলোকে ধরে, এই লেয়ার প্যানেল থেকে শুরু করে এই সবগুলোকে ধরে, আচ্ছা লেয়ারে একটা একটা কপি রেখে দিই, নিচে নিয়ে যাই। এই সবগুলোকে ধরে আপনি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলেন। এই গ্রুপের নাম কি হবে? ফ্রন্ট। ওকে, এই গ্রুপের নাম হচ্ছে ফ্রন্ট। এবার এই লেয়ার টুটাকে উপরে নিয়ে যান, লেয়ার টুটা উপরে চলে আসলো কেন? আমি যাতে ফ্রন্টটাকে ইয়া করতে পারি। ওকে, তো এই ফ্রন্টটা হচ্ছে আলাদা, আপনি এটাকে সেভ করে নেন, ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেডেড, সরি প্লেস ইমবেডেড বল, সরি ফাইল, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে এইটাকে এক্সপোর্ট করা বা সেভ করা। আমি পিএনজি ফরম্যাটে সেভ করব, এক্সপোর্ট। ওকে, আমি একটা সেভ করলাম। আমাদের এখানে কাজ হচ্ছে এবার এই লেয়ারটাকে আই অফ করে দিব, পরবর্তী লেয়ারটাকে আই অন করব। বিশেষ কিছু না, আমাদের থিঙ্ক যে ইয়াটা আছে, লোগোটা আছে, এটাকে সামনে আনবো, কন্ট্রোল টি দিব, এটাকে একটু বড় করে দিব অল প্রেস করে, জাস্ট রাইট ক্লিক, অ্যান্ড এটাকে আমরা আর্টবোর্ডের মাঝখানে, ক্যানভাসের মাঝখানে, এখান থেকে ক্যানভাসটা চেঞ্জ করে ক্যানভাস করব সিলেকশন থেকে, ক্যানভাসের মাঝখানে আমরা সেট করে দিব। কাজ শেষ। এবার এই দুইটাকে ধরেন, কন্ট্রোল জি, এটাকে দিয়ে দেন কি ব্যাক সাইড, ব্যাক সাইড। ওকে, বা ফ্রন্ট ব্যাক দিতে পারেন, ডান। তাহলে আমাদের কি হইলো, ব্যাক সাইডও ক্রিয়েট হইলো, ফ্রন্ট সাইডও ক্রিয়েট হইলো। এবার আমরা ব্যাক সাইডটা এবার এক্সপোর্ট করে নিই, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট, নাম দেই সেভ। দুইটা পার্টি আমরা করে ফেললাম। ম্যাক্সিমাম বিজনেস কার্ডেরই পিছনে শুধু কোম্পানির লোগোটা থাকে, আর সর্বোচ্চ গেলে নিচে একটা ওয়েব অ্যাড্রেস থাকতে পারে, এছাড়া আর কিছু থাকে না। তো এইবার বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে এটাকে মক আপ করবো বা প্রেজেন্টেশন ফাইল রেডি করব। এটার জন্য আমরা যাই গুগলে সার্চ করি, BUSINESS, বিজনেস কার্ড মক আপ, এটা এন্টার দেই। বিজনেস কার্ড মকআপে যাওয়ার পর আমরা ফ্রি বিজনেস কার্ড মকআপে ক্লিক করি। ফ্রি পিকে গেলে আপনি মকআপ দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর মকআপ আছে, কিন্তু ফ্রি পিক থেকে ডাউনলোড করিয়েন না। ফ্রি পিক থেকে ডাউনলোড করলে দেখবেন ডাউনলোড করছেন একটা, আসছে আর একটা, করতে চাইছেন একটা, হয়েছে আর একটা। সো ফ্রি পিক বাদ দিয়ে আপনি গ্রাফিক ফ্যামিলি, মকআপ ডিজাইন, রিসোর্স বয়, এইসব ওয়েবসাইটকে ইউজ করে একটু ট্রাই করেন। এইসব ওয়েবসাইটগুলো একটু বেটার। ওকে, আমরা যেমন হচ্ছে ইউএন ব্লাস্টে, আমি ম্যাক্সিমাম ইয়া হচ্ছে ইউএন ব্লাস্ট থেকে, এই যে unblast.com থেকে ডাউনলোড করি। তাহলে এটা আমাদের মকআপ, এটাকে আমরা ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড দেই, এটা ডাউনলোড হচ্ছে, হোক।
বিজনেস কার্ড মকআপ, এটা লোড নিচ্ছে ওয়েবসাইট। আর মকআপ ডিজাইন তো হচ্ছে ঝামেলা, এটা ভিপিএন ছাড়া চলে না। ভিপিএনটা অন করা মাত্রই সে হচ্ছে ধুমায়া চলবে। আচ্ছা, এখানেও দেখেন অনেক সুন্দর সুন্দর মকআপ আছে। এখানে অনেক সুন্দর সুন্দর মকআপ আছে। যাই হোক, মকআপের একটা বেসিক বিষয়গুলো আজকে জানেন। সেটা হচ্ছে আমরা এই যে মকআপটা ডাউনলোড করছি, একটু রিজম দিই এটা ডাউনলোড হোক। অনেকগুলো মকআপই আছে, মেবি ডাউনলোড ডান। আচ্ছা, মকআপটা ডাউনলোড হওয়ার পর এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এখানে ওপেন হইলো। এখন খেয়াল করবেন মকআপের লেয়ার প্যানেলের মধ্যে লেখা থাকবে কি জানেন, চেঞ্জ ইট, চেঞ্জ হিয়ার, বা এই টাইপের কিছু লেখা থাকবে, বা রিপ্লেস ইউর ডিজাইন, রিপ্লেস দিস, এই টাইপের অনেক কিছু লেখা থাকবে। আপনি হয়তো বা লেয়ার প্যানেলের লেয়ারগুলোর ইয়া করলেই আপনি চিনতে পারবেন। সো এখানে আপনি ডবল ক্লিক করেন, ফাইল থেকে প্লেস ইমবেডেড, আপনি হচ্ছে বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টটা নেন, অল প্রেস করে ধরে এটাকে একটু সাইজটাকে অ্যাডজাস্ট করে দেন। করেছেন, কন্ট্রোল এস, দ্যাট মিনস সেভ, সেভ দিয়ে দেন, ডান। এখানে যান, মকআপ হয়ে গেল। এবার আপনি রিপ্লেস দিস এটাতে যান, এবার ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেডেডে যান, এবার ব্যাক সাইডটাকে নেন, ব্যাক সাইডটাকে নিয়ে এটাকে অল প্রেস করে ধরে একটু অ্যাডজাস্ট করে দেন, কন্ট্রোল এস দেন, প্লেস। এবার আমরা ব্যাক সাইডে গেলে আমাদের ব্যাক সাইডটাও হয়ে গেল। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এটার সাথে ম্যাচ করতেছে না, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা তো সলিডই আছে, তাই না, সলিড কালার আছে। সো আমরা এটারে হচ্ছে এই বলের মধ্যে ক্লিক করে সলিড কালার করে ফেলি, এটারে অফ করে দিই। সলিড কালার থেকে আমরা একটু গ্রে টাইপের কালার নেই, বা একটু ডিপ ব্লু টাইপের কালার নেই। ডিপ ব্লু টাইপের কালার নিলে আবার হচ্ছে শ্যাডো বোঝা যাবে না, এই আরেক ঝামেলা। আমরা এখান থেকে এই কালারটা রাখি, ওকে। তো সুন্দর মতন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো, তাই না, কালারটা চেঞ্জ করতাম। এবার এটাকে ধরে রাইট ক্লিক করে আমরা যদি হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটা দিব, এটা না সরি, টেক্সচারটা অন করব। টেক্সচারটা অন করে টেক্সচার লেয়ারে গিয়ে আমরা হচ্ছে ডেপটাকে অ্যাডজাস্ট করে দেই, স্কেলটাকে এখানে আগে জিনিসটা চেঞ্জ করি, ওয়াটার দিই, কারণ ওয়াটারের লেয়ারটা তেমন একটা বোঝা যায় না। ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে ওয়াটার লেয়ারটাকে ডেপটাকে একটু কন্ট্রোল করি। উম, আচ্ছা, এতটুকু রাখলাম। কনকাট তো ঠিক আছে, কনকাটটা অফ রাখি, ব্লেন্ডিং অপশনে যাই। আমরা হচ্ছে এখান থেকে দেখি অপাসিটিটা কমানোর কোনো অপশন আছে কিনা। ব্লেন্ডিং অপশন থেকে আমরা হয়তো এই যে অপাসিটিটাকে কমায় দিতে পারি। আমরা অপাসিটিটাকে কমায় দিলাম এটারে। আচ্ছা, অপাসিটি এতটুকু থাকুক, সমস্যা নেই। অপাসিটি কমার কারণে এইখানের মধ্যে একটা ইফেক্ট চলে আসছে, প্যারা নেই। এটারে ধরে আমরা আবারও হচ্ছে রাইট ক্লিক, সলিড কালার করে দিই, সলিড কালার। আমরা এখানের মধ্যে হালকা একটা টেক্সচার ইউজ করি। ওকে, এবার আমরা এটার উপরেরটার অপাসিটি যদি আরো কমায় দেই, তাইলে আমাদের হচ্ছে টেক্সচারটা ঠিকঠাক মতন বসে গেল, দেন আপনার মকআপটাও ডান। তো আপনি মকআপটাকে সেভ করে এখন আপনি ক্লায়েন্টকে ফরওয়ার্ড করতে পারেন। এখানে আরো একটা কাজ করতে পারেন যদি আপনার ইচ্ছা করে। ধরেন আমাদের লোগোর কালারটা তো ইয়েলো, আমরা নর্মালি ফ্রন্টের সাইডে গিয়ে আমরা যদি লোকেশন পিনটাকে যদি সেট করি, সেট করার পরে আমরা এখান থেকে এই কালার থিমটা নিই, নিয়ে অল্ট ডিলেট, কন্ট্রোল ডি, দেন সেম জিনিসটা ওয়েবের ক্ষেত্রেও কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, অল ডিলেট, কন্ট্রোল ডি। সেম জিনিসটা মেইলের ক্ষেত্রেও করব, কন্ট্রোল প্রেস করে মেইলের লেয়ারে ক্লিক করব, অল ডিলেট, সরি, মেইলটা সিলেক্ট করে অল ডিলেট দিয়ে কালার দিব, বি সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে এখানে সিলেক্ট করব ফোন আইকন, অল ডিলেট দিয়ে কালার, কন্ট্রোল ডি। সো আমরা চাইলে হচ্ছে এইভাবেও কালারটা চেঞ্জ করে দিতে পারি, যদি আমাদের লোগোর সাথে কালারটা সিমিলার রাখতে চাই। এই তো, এইভাবে আমরা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন এন্ড বিজনেস কার্ড মক আপ করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই আপনি?
হোয়াটসঅ্যাপ গ্রুপ এতদিন হয়ে গেছে আপু, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই আপু বা ভাইয়া? কিন্তু এখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনাকে আমি অ্যাড করি, আপনি তো আগের মেসেজ তো আপনি পাবেন না। আমি আপনাকে দিয়ে দিলাম, জয়েন হয়ে নেন। আর গ্রুপের সাথে কথা বলে, গ্রুপের মধ্যে কথা বলে বাকি জিনিসগুলো কালেক্ট করে নিন, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোনো পার্ট বুঝেন নাই? ভাইয়া আমি এইমাত্র লিঙ্কটা দিচ্ছি, আপনি লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেন। এখানে আমার জয়েন করানোর তো অ্যাকচুয়ালি কিছু নাই, আপনাকে হচ্ছে লিঙ্কে ক্লিক করে জয়েন হইতে হবে। আমি লিঙ্ক দিয়ে দিছি, জয়েন হয়ে নেন। স্যার, জি। এই যে আর্ট বোর্ডের সাইজটা কত নিছিলেন এটা একটু বললে ভালো হইতো এটা। 3.5/2, 3.5 ইঞ্চ/2 ইঞ্চ। আসসালামু আলাইকুম বুঝলাম আপু। স্যার। আমি একটা কোয়েশ্চেন করতে যাচ্ছি স্যার। জি। আমরা কি কখন বুঝতে পারবো যে কার্ডের ব্যাকগ্রাউন্ডে মানে কালার দেওয়া লাগবে আলাদা? যেমন এই কার্ডের ব্যাকগ্রাউন্ডটা যে সাদা করা হয়েছে, যদি সাদা না করে অন্য কোনো কালার দেওয়া হতো, ওটা এটা আমরা এটা কখন আপনার বুঝবো ইচ্ছা। যে? ডিজাইনের ক্ষেত্রে আপনি ডিজাইন করার জন্য আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন যে লোগোটা দেখার পরে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিসাইড করার। এখন লোগো যদি হোয়াইট কালার হয়, ক্লায়েন্ট আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা লোগোই দিছে, এখন আপনি প্রিমিয়াম ডিজাইন করতে গেলে আপনাকে ব্ল্যাক কালারের বিজনেস কার্ড বানাইতে হবে, তাইলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হোয়াইট কালারের ইয়াও ভালো লাগবে, তখন আপনার আবার লোগোর কালারটা চেঞ্জ করতে হবে। এটা যখন আপনি ডিজাইন করবেন, ওই ডিজাইনের থিমটা আপনি কিভাবে চিন্তা করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা ডিসাইড করতে হবে, অ্যান্ড ফন্টগুলোর কালার, টেক্সটগুলোর কালারটা ডিসাইড করতে হবে। এটা কোনো স্পেসিফিক নাই যে আপনি ইয়া করবেন। আচ্ছা, তাহলে কি ধরেন ক্লায়েন্টদেরকে পাঠানোর আগে আমরা কয়েকটা টেমপ্লেট একসাথে একসাথে করে, যেমন একটাতে হচ্ছে যে যদি কয়েক ধরনের লোগো দেয়, তাহলে ওই লোগো অনুযায়ী এই কয়েকটা কম্বিনেশন করে যে দেখানো কি প্রয়োজন হবে যে কোন কম্বিনেশনটা যাচ্ছে, মানে যাতে পরে প্রবলেম না করে। প্রবলেমের কিছুই নেই আপু, ক্লায়েন্ট প্রবলেম করবে না। আপনাকে ধরেন একটা লোগোর ব্ল্যাক ভার্সন হোয়াইট ভার্সন দিছে, আপনি তো আপনার মতন করে ডিজাইন করে দিবেন। এখন সে যদি বলে যে না আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার ভালো লাগতেছে না, আমাকে হোয়াইট কালার করে দিতে, দেন আপনি হচ্ছে লোগোটা এন্ড বাকি আনুষঙ্গিক জিনিসগুলো কালার চেঞ্জ করে দিবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। বুঝিনি আপু, আবার বলেন। না, আমি বলেছি ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, থ্যাংক আচ্ছা ইউ আচ্ছা, স্যার। ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? একটা জিনিস বলে দেই, ফটোশপে বিজনেস কার্ডটা হচ্ছে একটা আর কি সময় নষ্ট করা কাজ। আমি ম্যাক্সিমাম টাইমেই বিজনেস কার্ড ডিজাইন করি হচ্ছে ইলাস্ট্রেটরে, কারণ বিজনেস কার্ডের মধ্যে এক্সট্রা কোনো ইফেক্ট থাকে না, বিজনেস কার্ডের মধ্যে এক্সট্রা কোনো শ্যাডো থাকে না। তো সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটর বেস্ট, আর যে কোনো ডিজাইনই ইলাস্ট্রেটর করার জন্য ভালো। অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্টটা ফটোশপে একটু ভালো হয়, এটা জানা কথা। বুঝতে পারছেন? এই হচ্ছে কি বিষয়। আর কারো কোনো কোশ্চেন নাই? লাইক ধরেন একটা, আমি আজকে আমার ইয়ার জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইছি। নর্মালি এটা দেখলে যে কেউ মনে করবে এটা ফটোশপ দিয়ে করা। নর্মালি এটা অনেকে মনে করতে পারে এটা ফটোশপ দিয়ে করা, ঠিক আছে, কারণ পিছনে একটা গ্লোয়িং ইফেক্ট আছে বা যাই আছে। ম্যাক্সিমাম দেখবেন ফটোশপ দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করা। বাট যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরে করা, A to Z সম্পূর্ণ ইলাস্ট্রেটরে করা। শুধু ছবির পার্টটুকু আমি হচ্ছে ইয়াতে ডিজাইন করছি, ফটোশপে কারেকশন করছি। বাকি A to Z যা আছে, শুধু ছবিটা, দাঁড়ান, আরে কি অনয় না হয়। আচ্ছা, শুধু ছবিটা ফটোশপে কারেক্ট করা, কারণ যেহেতু এআই দিয়ে জেনারেট করা ইমেজ, তো সেই ক্ষেত্রে রেজুলেশনটা লো ছিল, রেজুলেশনটাকে হাই করা হয়েছে, আপস্কেল করা হয়েছে। তো এটার জন্যই ফটোশপ ইউজ করা। বাকি A to Z যা আছে সব ভেক্টর। প্রমাণ লাগবে? ধরেন আমি সবগুলোকে ধরলাম, খেয়াল করেন সবগুলো হচ্ছে শেপ ফরম্যাটে আছে বা পাথ ফরম্যাটে আছে, যেটা আমরা যে অ্যাঙ্কর পয়েন্ট, পাথ, পেন টুললেস যেদিন শিখছি সেই ফরম্যাটে আছে। শুধুমাত্র আমাদের এই ছবিটাই হচ্ছে কি
রাস্টার ফরম্যাটে আছে, লাইক পিক্সেল ফরম্যাটে আছে, বাকি সবগুলো কি ফরম্যাটে আছে? বাকি সবগুলো হচ্ছে হলো গিয়ে শেপ ফরম্যাটে বা অ্যাঙ্কর পয়েন্টে আছে, পেন টুলের শেপের মতন অ্যাঙ্কর পয়েন্ট ফরম্যাটে, ভেক্টর ফরম্যাটে আছে। সো আমি ফটোশপের কাজ আমি ইলাস্ট্রেটর দিয়েই করি। কারণ একটা টাইমে এমনও গেছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভও আমি ইলাস্ট্রেটর দিয়েই করছি। ইজি বিষয়, ক্লিপিং মাস্ক করে করা যায়। ক্লিপিং মাস্কটা আপনাদের সামনে আসবে, এখন হয়তো বা বুঝবেন না, সামনেই ক্লিপিং মাস্কটা পাবেন, সমস্যা নেই। এই হচ্ছে গিয়ে বিষয়, এই গেল। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে আপনাদের হোমওয়ার্কের মেইল অ্যাড্রেসটা দেন, আমি হচ্ছে হোমওয়ার্কটা চেক করবো, দেন হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিব। অ্যান্ড আপনাদের একটা প্রবলেম, আপনারা কোশ্চেন করেন না, কোশ্চেন করতে শিখেন। ডিজাইন পরে শিখেন, আগে কোশ্চেন করা শিখেন, ভ্যালিড কোশ্চেন, যেটা বুঝি নাই এটা কিভাবে করছেন বা এটা কিভাবে করা যেতে পারে। এই কোশ্চেনগুলো তখনই আসবে যখন আপনি রিসার্চ করবেন, রিসার্চ ছাড়া আসবে না। ধরেন আজকে বিজনেস কার্ড ডিজাইন করলাম ফটোশপে, আপনি ইউটিউবে গিয়ে ক্লাস রেকর্ডিংটা দেখার পর না দেখা আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে 4-5টা ভিডিও দেখেন না, 3 মিনিট 4 মিনিট করে একটা ভিডিও দেখেন, অনেক আইডিয়া পাবেন। এখন আমি এক ওয়েতে করছি, অন্যজন অন্য ওয়েতে করতে পারে। আমার একটা কোয়েশ্চেন ছিল, জি আপু। বাড়ির কাজ করার সময় আমি তো এতদিন কোনো বাড়ির কাজ করিনি। তো একটা হুম, বাড়ির কাজ যেটা করলাম, ফ্ল্যাগ ডিজাইনের ক্ষেত্রে লেসো টুলটা আমি ব্যবহার করতে গেছিলাম, মানে পলিগোনাল যেটা, হ্যাঁ, সেটা। তো ওটা সিলেক্ট করলে আনডু করা যায় না কেন কিবোর্ড থেকে, যদি কোনো ভুল হয়? আন্ডু করার অপশন নাই তো সিলেকশন টুলে আপু, আপনার নতুন করে আবার ও, শুরু করতে হবে। আচ্ছা আপনি যখন আচ্ছা। একবার একবার নিয়ে ফেলবেন, কন্ট্রোল জেড এর হ্যাঁ। আর অপশন নাই, এটা আর কন্ট্রোল জেড এ যাবে না। তখন আপনার পুরোটা ইয়া করতে হবে। অথবা আপনি নিয়ে ফেলছেন, এন্টার হুম। প্রেস, এসকেপে প্রেস, কি রে ভাই, কন্ট্রোল এন্টার, ডিফারেন্ট কাজ করে না কেন? আচ্ছা, এক একবার এক এক রকম ঝামেলা করে ফটোশপে। মাঝে মধ্যে এন্টার প্রেস করলে ম্যাচ হয়ে যায়, মাঝে মধ্যে হয় না। যদি না হয় সেই ক্ষেত্রে যেইখান থেকে শুরু করছেন ওই পয়েন্টে নিয়ে ক্লোজ করে দিবেন, শেষ। হ্যাঁ, আমি দেন চেষ্টা কন্ট্রোল ডি করেছি, দিয়ে নিজে ডিসি। নিজে সেটাই বের করলাম যে ওই ওই পয়েন্টে শেষ করলে দেখছি যে তখন আবার নতুন করে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটাই হয় না, আমি পলিগনালে করেছিলাম। কন্ট্রোল জেড এ যাওয়া যায় না, ব্যাকে যাওয়া যায় না, এটা শুধু আপনার ফ্রন্ট, সামনে যেতে পারবেন, পিছনে আসা যায় না। আচ্ছা। এটা যে কোনো সিলেকশন টুলের ক্ষেত্রে, শুধুমাত্র ম্যাগনেটিক লেসো টুল ছাড়া। ম্যাগনেটিক লেসো টুলের মধ্যে আপনি ব্যাক স্পেস দিয়ে আপনি পিছনে যেতে পারবেন, ওই যে পয়েন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। দেখেন অবস্থাটা, আমি যদি ব্যাক স্পেস দেই তাও এটা সবসময় কাজ করবে না। এই যে যেমন এখন কাজ করতেছে না, এই যে এখন কাজ করতেছে না, এটা মাঝে মধ্যে করে হ্যাঁ, মাঝে মধ্যে করে না। ফটোশপের মধ্যে সেটিংস এত বাজে, দেখেন মানে অবস্থাটা। ইলাস্ট্রেটরে কাজ করে যতটা ইজিলি করা যায় ফটোশপে হয় না, ওটা হ্যাঁ, সিস্টেমে আনা যায় না। ফটোশপ হচ্ছে আর কি অবাধ্য। এই যে এখান থেকে মনে হয় শুরু হয়েছিল না, কোন জায়গায় শুরু হয়েছিল কে জানে। ফটোশপ হচ্ছে অবাধ্য সফটওয়্যার। যাই হোক, সমস্যা নাই, কাজ করতে থাকলে সবগুলো প্র্যাকটিসে চলে আসে। কিন্তু ফটোশপের বিষয়টা হচ্ছে একটু বিরক্তিকর কাজের ক্ষেত্রে। সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে আপনার যদি টুলস গুলো একটু ঝামেলা করে আপনি মাইনা নিতে পারবেন, ওইটা কোনো আফসোস না। সমস্যা হচ্ছে ফটোশপ যেই পরিমাণ পিসিতে লোড দেয়। আমি যদি নর্মালি টাস্ক ম্যানেজারে গিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন কি ইউজ করছি, প্রায় 2 জিবির উপরে সে র্যাম খায় বসে আছে। ক্রোম ইউজও করতেছি না, হালকা কিছু হালকা পাতলা কিছু ইউজ হইতেছে, সে আমার 85% মেমোরি খায় রাখছে 16 জিবি র্যামের মধ্যে। তো ফটোশপ ইউজ করতে গেলে তো 1 টেরাবাইট র্যামও তো হচ্ছে, কম পড়ে যাবে। গুড, সুন্দর হয়েছে। পিএসডি ফরম্যাট দেওয়ার দরকার নাই, ইমোজি পিএসডি ফরম্যাট দিছেন। পিএসডি ফরম্যাট দিলে মেইল ভারী হয়ে যায়। জি এর এই যে এই শেপ গুলো হয় নাই, এগুলো হচ্ছে পয়েন্ট গুলোকে একটু আস্তে ধীরে কানেকশন করতে হবে আপনার, স্লোলি কাজ করে ঠিক হয়ে যাবে। এই তো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ইলানা আপু হচ্ছে দিছেন। উম, আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, আপনাদের হাতে মোটামুটি মাসখানেক টাইম আছে ইলাস্ট্রেটর পর্যন্ত যাওয়ার জন্য আরো। আপনাদের যাদের হচ্ছে স্মার্ট কার্ড নাই, স্মার্ট কার্ড আর হচ্ছে আর কি এনআইডি স্মার্ট কার্ড নাই অথবা পাসপোর্ট নাই,
তারা একটা প্রিপারেশন রাখেন যে পাসপোর্ট আর এনআইডি কার্ডটা জোগাড় করার, স্মার্ট এনআইডি কার্ড যেটা। রিজন হচ্ছে বর্তমানে পাসপোর্ট অথবা স্মার্ট কার্ড ছাড়া আপনি মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এটা আমি আগে থেকে বলে দিলাম এই কারণে, যাতে মার্কেট প্লেস দেখানোর পরে কোনো ঝামেলা না হয় এবং আপনারা যেন দেখানোর পরপরই অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেন কাজ শুরু করতে পারেন। এটা অন্যান্য কোনো ব্যাচে বলা হয় নাই, আপনাদেরকে আগে থেকেই বলে দিলাম কারণ আপনারা শুরুর পর্যায়ে আছেন। এখন দিন শেষে দেখা যাবে যে আপনি পাসপোর্ট করবেন না কোনো, বা আপনার এনআইডি কার্ডও নাই, পাসপোর্টও নাই, সো দেখা গেল আপনি পাসপোর্ট করলেন না, আপনি কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। দিন শেষে কি হবে, আপনার আসসালামু কাগজ। আলাইকুম স্যার। জি আপু। এই যে আমার পাসপোর্টের মেয়াদ বলতে গেলে গেছে গা, রিনিউ করা লাগবে, এই পাসপোর্ট দিয়ে হবে? না, আপনার আর পাসপোর্ট রিনিউ করতে হবে, রিনিউ করে আপডেট পাসপোর্ট দিয়ে করতে হবে। আর আইডি কার্ড করছি, বাট আমি এখনো স্মার্ট কার্ড হাতে পাই নাই। তাহলে আপনার পাসপোর্ট করাটাই বুদ্ধিমানের কাজ হবে। পাসপোর্টটা রিনিউ করে ফেলেন। রিনিউ করতে, রিনিউ হয়ে আসতে মনে হয় 20 দিনের মতো, 20-22 দিন টাইম লাগে। আর বর্তমানে অনেক কম টাকাতেই করা যায়, দালালও লাগে না, যেহেতু আপনার আগের পাসপোর্ট আছে। জাস্ট আগের পাসপোর্টের ফটোকপিটা অ্যাটাচ করে দিবেন, তাইলেই কত হবে। লাগে? আপনার মেবি হচ্ছে 6200-র মতন লাগতে পারে, মেবি ওই যে প্রিন্ট টিন্ট হাবিজাবি সবকিছু সহ। আবার 4900 টাকা, 4300 টাকাতেও করা যায়। এখানে দুইটা আছে, 5 বছর 10 বছর। 5 বছরের করলে কম, 10 বছর করলে বেশি। আমার মতে 10 বছর করে ফেলেন, একটু রেট বেশি দিয়ে। আর যদি টাকার প্রবলেম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 5 বছর। স্যার করলে 10 যেমন বছর আমার এটাই ইমার্জেন্সি করবো। দরকার ছিল, আমি হচ্ছে টাকাও ওয়ালাইকুম শর্ট ছিল, স্যার। আমি 5 বছর করছি, আমি 10 বছর করি নাই। 5 বছর পরে লাগলে আবার ইয়া করবো না। আমার আমার পাসপোর্টের মেয়াদ 29 সালে শেষ, এই আর কি। পাসপোর্টটা অথবা স্মার্ট কার্ডটা রেডি রাখার স্যার আমি চেষ্টা একটা করেন। প্রশ্ন এখন করছিলাম। যাদের কোনোটাই নাই, বুঝছেন, এখানে অনেক আন্ডার এজ মানুষ আছে যাদের কোনোটাই নাই, বা কোনোটা করতে গেলেও ঝামেলায় পড়বেন। তাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই, আপনার আব্বা অথবা আম্মার স্মার্ট কার্ড আছে কিনা সেটা খোঁজ খবর নেন, বা আপনার বড় ভাইয়ের স্মার্ট কার্ড আছে কিনা, বড় বোনের স্মার্ট কার্ড আছে কিনা সেটার খোঁজ খবর নেন। নেওয়ার পরে আপনি তার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, A to Z সবকিছু আপনি তার নামেই ক্রিয়েট করবেন। তো তখন আপনি কাজ করতে পারবেন। এনআইডি কার্ড থাকলে তো হয়ে গেল, স্মার্ট কার্ড যেটা, ওটা থাকলে হয়েই গেল, সমস্যা নেই। তবে স্মার্ট এনআইডি ছাড়া, এনআইডিতে একটা ঝামেলা আছে। লিঙ্কডইন নামে যে প্রোফাইলটা আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ওইটা যদিও কোনো মার্কেট প্লেস না, ওইটা হচ্ছে আপনার একটা কমিউনিটি টাইপ। ওইখানের মধ্যে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ওইখানে অনেক ক্লায়েন্ট আছে। ওইখানে আপনি মূলত নিজের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবেন, যে আমি অমুক, আমি তমুক, আমি এই করি সেই করি, ওইটা আপনি তুলে ধরবেন। তো ওইটার মধ্যে আবার পাসপোর্ট কম্পালসারি লাগেই। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন ছিল। জি জি। আমি 2024-এর দিকে আমার বিভিন্ন ওয়ার্ক প্লেসে করা আইডি ওপেন করা ছিল, মানে তখন ক্রিয়েট করেছিলাম। এখন ওগুলো কি অ্যাক্টিভ আছে? যেমন এই যে লিঙ্কডইন, তারপর আপওয়ার্ক। আপওয়ার্ক, লিঙ্কডইন এগুলো অ্যাক্টিভ থাকতে পারে, এটা তো আপনি বলতে পারবেন যে হচ্ছে লগ ইন করলে লগ ইন হয় কিনা। আমার জানা মতে লিঙ্কডইন ভেরিফিকেশন ছাড়া, যদি ভেরিফিকেশন করে থাকেন তাহলে থাকবে আছে, লিঙ্কডইনটা। ওখান থেকে নোটিফিকেশন আসে, কিন্তু তাহলে আপনার আপওয়ার্ক। অ্যাকাউন্ট ঠিক আছে, আহ আপনি জাস্ট ভেরিফিকেশন করে নিয়েন। আচ্ছা, আর ওখানে যদি আমি এখন কোনো কারেকশন করতে যাই, যেমন তখন আমি দিয়েছিলাম হচ্ছে ওয়েবের এটা দিয়েছিলাম, এখন তো করছি গ্রাফিক্স। তো হুম হুম। এখন ওইটাকে যদি আমি এডিট করতে যাই, তাহলে কি সেটা পসিবল হবে? ইজিলি পসিবল, কোনো সমস্যা নেই। ইভেন আপনি আচ্ছা চাইলে স্যার, দুইটাই অ্যাড রাখতে পারবেন, ও দুইটাই অ্যাড প্রবলেম নেই। রাখা যাবে? ও, হ্যাঁ, আচ্ছা, কারণ থ্যাংক ইউ। একটা মানুষ মাল্টিপল স্কিলড হইতেই পারে, তাই না? তো জি। ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, মার্কেট প্লেসে এটা নিয়ে প্রবলেম নেই। এটা উল্টা আপনার জন্য প্লাস পয়েন্ট। যখন কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ঢুকবে, ধরেন লিঙ্কডইন প্রোফাইলে ঢুকছে, ঢুকা দেখলে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার প্লাস হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনার একটু ভ্যালু বেড়ে গেল না? ধরেন আমি আপনাকে অর্ডার দিতে গেলে একটু ট্রাস্ট পাবো না? সে তো দুইটাই করে। তো আপনার কাছে আমি কথা বললাম, আমার ওয়েবসাইটও হয়ে গেল, আমার ওয়েবসাইটের ব্যানারও হয়ে গেল, দুইটা এক জায়গাতেই হয়ে গেল। ও, এটা আচ্ছা একটা স্যার, থ্যাংক সুবিধা, ইউ। মাল্টিপল স্কিল একটা সুবিধা আছে, এই আর কি আপু। আচ্ছা। আচ্ছা, 25 জনের মধ্যে হোমওয়ার্ক দিচ্ছেন মাত্র 2 জন, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। স্যার এই হোমওয়ার্ক যে করে দেওয়ার জন্য। একদিন আগে নিউ ল্যাপটপ কিনছি, এখন আস্তে আস্তে বাকিগুলা সবগুলা দেবো। আপনি নাইলে নিউ কিনছেন আপু, 1 2 3 জন আছে নিউ কিনছে, বাকিরা কি করছে? স্যার যাই আমি হোক, একটা পরামর্শ করতে চাচ্ছিলাম।
জি জি ভাইয়া, অবশ্যই শিওর। স্যার ওই পাসপোর্ট করার জন্য কি আমার ওই হোম ডিস্ট্রিক্ট আবশ্যক, নাকি আমি আপনার ওই আউট ডিস্ট্রিক্ট আছে ওখান থেকে করা যাবে? এখন সব জায়গা থেকে করা যায় ভাইয়া, ডিজিটাল হয়ে গেছে তো, সব জায়গা থেকে করতে পারবেন, প্রবলেম নেই। মানে ফিউচারে কোনো প্রবলেম হবে না? না না, কোনো প্রবলেম নেই। ওকে স্যার। আপনি শুধু ইনফরমেশন গুলো কারেক্ট রাখবেন ভাই, কারণ পাসপোর্টে যদি একটা নামের ফুল স্টপও যদি এদিক ওদিক হয় তখন কিন্তু হিউজ একটা ঝামেলা। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ এটা স্যার। অবশ্যই চেক রাখবেন। ওকে স্যার। আর বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে ভাই সেক্টরে ইচ্ছাকৃত ভুল করে দেয় যাতে আপনি হ্যারাস হন, আপনার থেকে যেন টাকা খেতে পারে। বুঝতে এটা পারছেন? স্যার বাংলাদেশের জন্য এরকম জিনিস পসিবল। দেখছি যে ইচ্ছাকৃত ভুল করে দিছে। হুম। কারণ একটা মানুষ যখন ফর্ম আবার ফিল আপ একটু করার দিতে পরে যখন বলবেন। ছবি তুলে রাখে, ধরেন আপনি ফর্ম ফিল আপ করছেন, করে ফর্ম ফিল আপের তো একটা কপি আপনার কাছে অবশ্যই আছে, আপনার ফর্মে কোনো ভুল নাই, ভুলটা ওদের। আপনি প্রমাণ সহ দিলেন, কিন্তু তারপর আপনার কাছে টাকা খাবে যে আপনি আমাকে এত টাকা দেন, আমি আপনাকে ঠিক করে দিব। এই এটা স্যার সমস্যাটা আমাদের বাংলাদেশে দেশে, কিন্তু আছে। হ্যাঁ এটা আমাদের দেশে এটা পসিবল। ভাই ডাক্তাররা হইতেছে চিকিৎসা না করে এই রোগ বইলা দেয়, রোগ বলার পরে যখন ভালো কোনো জায়গায় চিকিৎসা করতে যায় তখন দেখা যায় যে কিছুই হয় নাই, এরকমও সিন আছে। আমার এক ভাইয়ের বউয়ের হচ্ছে আর কি ভাবিরে বলছে তার মাথা ব্যথা প্রচুর, তারা বলছে তার ব্রেন টিউমার হয়েছে, সে আর অল্প কিছু দিনের বাসিন্দা, সে ডাক্তার আর কি, হাজবেন্ড ওয়াইফ দুইজনই ডাক্তার, ভাই এবং ভাইয়ের বউ দুইজনই ডাক্তার। ডাক্তার বলছে যে আপনার ওয়াইফের তো হচ্ছে ব্রেন টিউমার হয়েছে, আপনি ইয়া উনি তো বেশি দিন ইয়া না, আপনি হচ্ছে ভালো কোথাও চিকিৎসা করে ট্রাই করে দেখতে পারেন। তার তো ব্রেন টিউমারের ওষুধ মষুধ দিয়ে ভরায় ফেলছে, কারণ হ্যাঁ তো বিশ্বাসের ইয়াতে খাইছে। তারপর সিঙ্গাপুর নিয়ে গেল, সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরে ওইখানে চেক করার পরে বলে আপনার এই ওষুধ কে দিছে, পরে সব রিপোর্ট টিপোর্ট দেখার পরে বলে ওনার তো মাইগ্রেনের প্রবলেম। কই মাইগ্রেন আর কই ব্রেন গড। টিউমার, উনি ডিক্লারেশনও দিয়ে দিছিল যে উনি আর অল্প কিছু দিনের বাসিন্দা, উনাকে কোথাও ঘুরতে নিয়ে যান, উনাকে টাইম দেন আর কি। এটা শুনলে মনে পড়লে ভাই যা হাসি লাগে, কোন দেশে বসবাস করি। বাংলাদেশে। সালাম ওকে আলাইকুম স্যার। এই আর কি। আসসালামু আলাইকুম স্যার। জি আচ্ছা ভাইয়া। ওই যে সানজিদা আক্তার একটা আইডি থেকে আগে হোমওয়ার্ক গুলো করা হয় নাই, ল্যাপটপের একটু সমস্যা ছিল, নতুন কেনা হয়েছে তো আজকে বোধহয় পাঠানো হয়েছিল আর কি, মেলটা কি পাইছেন কিনা? আপনি মেইল অ্যাড্রেসটা দিলেই তো হইতো, এই যে এটা। জি, সঞ্জিদা আক্তার, হ্যাঁ। এটা কি হ্যাঁ হোমওয়ার্ক এটা, ভাইয়া? জি। কি ক্রিয়েট করছেন? না বলছিল যে মানে পাঠাইতে পারে নাই, তো ওইটা পাঠাই দেখছিল ঠিক আছে কিনা, হয়েছে কিনা এখন। হ্যাঁ এটা ঠিক, এটা পাঠানো আসছে, কিন্তু হোমওয়ার্কটা কি করছেন সেটা আমি বুঝি নাই আর কি। এর তবে এই যে আরো সানজিদা দুই তিনটা আক্তার আরেকটা দিছিল তো। আছে, এগুলা আপনি কোনগুলা এখানে তো দেখবেন আপনার মেইল অ্যাড্রেস আছে একটা, এই যে সানজিদা 129175, এই টাইপের যে মেইল অ্যাড্রেস গুলো আছে, এই মেইল অ্যাড্রেস গুলো দিবেন আর কি, তাহলে হচ্ছে আমার চেক করতে ইজি হবে। আচ্ছা দাঁড়ান, আপনার পেন টুলেরটা দেখে নিই। হয় নাই ভাইয়া, আপনি পেন টুলের মধ্যে কোনো কার্ভ ইউজ করেন নাই, সব ক্লিক 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 ক্লিক, কি করছো তো এটা? ওটা ঠিক করবেন। এই তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকেন। ওকে সুমিত ভাই, নেক্সট ক্লাসে দিয়েন, সমস্যা নেই, প্রবলেম জি থাকতে স্যার। পারে, মাইনে নিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।